গতকালকে তোমাদেরকে পোটেনশিওমিটার ব্যাপারটা বলেছিলাম। তো পোটেনশিওমিটার ব্যাপারটা বলেছিলাম এবং তার ক্যালিব্রেশন রিলেটেড ব্যাপারটা বলেছিলাম, যে ক্যালিব্রেশন জিনিসটা কি বা কি করে কি করছে না করছে সেই জিনিসটা বলেছিলাম। বেসিক্যালি আমাদের এই ক্যালিব্রেশন, যে কোনো মিটারের ক্যালিব্রেশন কেন নিডেড সেটা বলেছি। আর কি বলেছি, যে এই ক্যালিব্রেশন করতে হলে আমি বেসিক্যালি কিভাবে ক্যালিব্রেশনটা করব সেটা। হুম। তো দেখেছিলাম যে ক্যালিব্রেশন যদি করতে হয় তাহলে আমাকে আরো একটা মিটারের প্রয়োজন হয়ে পড়ছে, ঠিক আছে। তো আরেকটা মিটারের প্রয়োজন হয়ে পড়ছে মানে কি, মানে যে একটা স্ট্যান্ডার্ড মিটারের প্রয়োজন হয়ে পড়ছে, স্ট্যান্ডার্ড একটা ইনস্ট্রুমেন্ট যাকে দেখে আমি আমার মিটারটাকে ক্যালিব্রেট করব। কিন্তু বক্তব্যটা হলো যে অনেক সময় কি হচ্ছে, ক্যালিব্রেশন করতে গিয়ে আরেকটা মিটারের হেল্প নিতে হচ্ছে, যে মিটারের হেল্প নেওয়াটা টেকনিক্যালি হয়তো পসিবল হচ্ছে না। সেক্ষেত্রে মেথডটা বলছে পোটেনশিওমিটার মেথড। অর্থাৎ এই পোটেনশিওমিটার মিটার মেথডটায় করা কি হচ্ছে না, গতকালকে দেখেছিলাম আমরা যে এইরকম একটা ছবি আছে। এইটা, সেখানে এই যে অরেঞ্জ কালারের যে ইয়েটা দেখতে পাচ্ছি, এখানে অরেঞ্জ কালারের একটা যে স্লাইডার স্কেলটা রয়েছে, এটা বলেছিলাম যে এটা একটা মেটাল স্কেল। এবং আমি এই দিকে রিওস্টারটাকে এমন ভাবে অ্যাডজাস্ট করেছিলাম যাতে করে 100 ভোল্ট, 100 সেমি ইকুয়াল টু, মানে 100 সেমি ইকুয়াল টু হয় আমার 1.5 ভোল্ট আর কি। তার মানে একদম মানে প্রত্যেক সেন্টিমিটারে আমার 15 মিলি ভোল্ট করে থাকে। তাহলে আমি এইটা দিয়ে কিভাবে বুঝবো, মানে এইটা দিয়ে আমি কি করে দেখবো, না এটা দিয়ে আমি এভাবেই দেখবো যে আমার মানে কোন পজিশনে দাঁড়িয়ে আমার এই জিনিসটা হচ্ছে, ঠিক আছে। অর্থাৎ কোন পজিশনে দাঁড়িয়ে আমার এখানে ভোল্টেজটা আমার শো করছে, সেইটাকে আমাকে দেখতে হবে। যেই ক্যালিব্রেশন, এবং ক্যালিব্রেশনের জন্য আমি কি করেছিলাম, ক্যালিব্রেশনের জন্য সিম্পলি আমি এই জায়গাটাতে, এইখানটা যেটা তোমার ইয়ে রয়েছে, আহ, এই যে রিওস্টারটা দেওয়া আছে সেইটাকে, রিওস্টারটাকে আমি আপ ডাউন করে অ্যাডজাস্ট করে আমি এই 1 সেন্টিমিটার ইকুয়াল টু 15 মিলি ভোল্ট এই ব্যাপারটা আমি রেডি করে দিয়েছিলাম। যেই আমার এদিকটা রেডি করা হয়ে গিয়েছিল, তারপর আমি কি করব, অর্থাৎ আমার পোটেনশিওমিটারটা এইভাবে রেডি। এখন পোটেনশিওমিটারটাকে আমি ইউজ করছি অ্যাজ আ মিটার, ঠিক আছে। পোটেনশিওমিটারটা ইউজ করছি অ্যাজ এ মিটার। অ্যাজ এ মিটার মানে কি, অর্থাৎ এখানে আমার লেন্থটাই বলে দেবে কত ভোল্ট। লেন্থে যে জায়গাটা আমার এই কাঁটাটা দাঁড়াবে, সেই কাঁটাটাই বলে দেবে কত ভোল্ট, কত ভোল্ট বা কত মিলি ভোল্ট সেটা বলে দেবে আমাকে, কাঁটাটার পজিশনটা দেখে। তো চলো দেখি যে এইটাকে কি করে ওই ইনস্ট্রুমেন্টটার সঙ্গে কানেক্ট করবো। তো ধরো আমি এইভাবে কানেক্ট করতে পারি। এটাকে উল্টে নিতে পারলে ভালো হতো, দাঁড়াও এটা উল্টা, এটা যদি উল্টাতে পারি। ফ্লিপ হরাইজন্টাল। আচ্ছা ঠিক আছে, আগে এভাবে দেখো তারপর আমি উল্টাচ্ছি, বা এটাকে এরকম জায়গায় রাখছি। তাহলে উল্টানো দরকার পড়ে না, আসলে ছবিটা এমন পেয়েছি না, আমি উল্টানো ছবি পাইনি। তাহলে দেখো এইটা হচ্ছে আমার ক্যালিব্রেট করা পোটেনশিওমিটার, এইটা। হ্যাঁ, এটা আমার ক্যালিব্রেট করা পোটেনশিওমিটার। এবং আমি জানি যে একবার যদি আমি এদিকে ধরো একটা ভোল্টেজ সাপ্লাই দিয়েছি, এখানে রিওস্টার দিয়ে এমন ভাবে অ্যাডজাস্ট করে নিয়েছি যে এ প্রত্যেক সেন্টিমিটারে 1 সেন্টিমিটার ইকুয়াল টু 15 মিলি ভোল্ট, এই ব্যাপারটা আমি রেডি করে নিয়েছি। যেই রেডি হয়ে গেল, তারপর এদিকে সার্কিটটা আমি খুলে দেবো। এদিকে সার্কিটটা আমার আর লাগবে না। না সরি, ভুল বললাম, এতটা সার্কিট না। এই নিচের সেল, যে স্ট্যান্ডার্ড সেল যে পার্টটা আছে, এই পার্টটা আমার আর কাজে লাগবে না। এই নিচের সেল পার্টটাকে আমি বাদ দিয়ে দেবো। যে স্ট্যান্ডার্ড সেল দিয়ে আমি এটাকে ইয়ে করেছিলাম, এইটাকে আর লাগবে না, এটাকে এখন আমি বাদ দিয়ে দেবো। তার পরিবর্তে কি করবো, এই যে পয়েন্টটা, এইটা এবং এইটা, এই যে দুটো টার্মিনাল, অর্থাৎ ব্যাটারিটা খুলে দেওয়ার পর যে দুটো টার্মিনাল থাকে, সেই দুটো টার্মিনাল দিয়ে আমি এইখানটায় কানেক্ট করে দিয়েছি, এই জায়গাটায় এবং এই জায়গাটায়। হুম, এইভাবে কানেক্ট করে দিয়েছি। দিয়ে আমি যেটা করতে চলেছি, যে আমার হাতের সামনে দেখো যে মিটারটা আছে, এই মিটারটা, এই যে ভোল্ট মিটারটা আছে, এইটাকে আমি এখন ক্যালিব্রেট করব। মানে আগে ক্যালিব্রেট করার আগে কি করতে হবে আমাকে, ক্যালিব্রেশন করার আগে আমাকে কিন্তু দেখে নিতে হবে যে কতটা এরর দিচ্ছে।
যেমন গতদিন তোমাদেরকে আমি বলেছিলাম যে এরকম একটা ছবি দেখেছিলাম, সেই ছবিটা ইয়েতে আছে, জ্যামবোর্ডে আছে। দেখো এই ছবিটা আমি আগের দিন দেখেছিলাম তোমাদেরকে, এই ছবিটা, এই ছবিটা, এই ছবিটাই তোমাদের দেখিয়ে বলেছিলাম যে দেখো, তোমরা এই ছবিটা ভালো করে জুম করে দেখলে বুঝতে পারছো যে এইখানটা একটা এরর আছে। এই দেখো, এই যে দেখো কাঁটার পজিশনটা খেয়াল করে দেখো, কাঁটার পজিশনটা কিন্তু জিরোর সময় জিরোতে কিন্তু নেই, ঠিক আছে? এবার সব সময় এমনটাও হতে পারে, এখন এটা তো অলরেডি জিরো সেটে এরর হয়ে বসে আছে, অর্থাৎ জিরোটাই ঠিকঠাক দেখাচ্ছে না। সেরকমই ধরো কাঁটাটা কোনো একটা মোমেন্টে আমি 60 ভোল্ট দিয়েছি, আর কাঁটাটা ধরো 60-এর আগের দাগটায় রয়েছে, অর্থাৎ 62 বা ওই রকম দাগে পড়ে আছে, 62 নয় 58, 58-এ পড়ে আছে, দিচ্ছি 60-তে আর পড়ে আছে 58। তাহলে ওই যে 2 ভোল্টের এরর, তাহলে কত ভোল্টের এরর আসছে ওইটাই আমাকে এক্সামিন করতে হবে এই ক্যালিব্রেশন মেথডটায়। আমার ফার্স্ট কাজ হচ্ছে আমার কিন্তু এই ভোল্টমিটারের এররটা বার করা, সে কতটা পরিমাণ এরর আমার সিস্টেম দেখাচ্ছে, ঠিক আছে? তাহলে আমি কি করছি, এই যে তোমার সিস্টেমটা রয়েছে দেখো, এই যে সিএটা, এখানে একটা স্টেবিলাইজড ডিসি সাপ্লাই নিয়েছি। প্রথম কথাটা হচ্ছে স্টেবিলাইজড ডিসি সাপ্লাই মানে কি? স্টেবিলাইজড ডিসি সাপ্লাই মানে খুব স্টেবল, খুব ভালো একটা পাওয়ার সাপ্লাই, ডিসি পাওয়ার সাপ্লাই। খুব ভালো পাওয়ার সাপ্লাইটা কেন দরকার? তার কারণটা হচ্ছে, মনে করো এইখানে যে তুমি পাওয়ার সাপ্লাইটা দিচ্ছ, মনে করো এখানে তুমি 100 ভোল্ট দিয়েছো, ঠিক আছে? এখানে পুরো এখানে ধরো একটা 100 ভোল্ট দিয়েছো, মানে এখান থেকে 100 ভোল্ট তুমি ছাড়ছো। এবার যদি এটা স্টেবিলাইজড পাওয়ার সাপ্লাই না হয়, তাহলে দেখবে কখনো হয়তো 99 ভোল্ট আছে, মেবি কখনো আছে 101 ভোল্ট, মানে খুব ফ্লাকচুয়েট করছে, এটা দেখবে প্রচন্ড ফ্লাকচুয়েট করছে, অর্থাৎ ফিক্সড 100 ভোল্ট নেই যদি ওটা স্টেবিলাইজড পাওয়ার সাপ্লাই না হয়। আরো অনেকগুলো ম্যাটার করে। কিরকম ম্যাটার করে? ধরো একটা পাওয়ার সাপ্লাই তুমি এরকম নিয়েছো, হুম, এটা পাওয়ার সাপ্লাই, তার দুটো টার্মিনাল নিয়েছো, দিয়ে এই পাওয়ার সাপ্লাইটা তুমি ধরো তুমি এখনো লোডে কানেক্ট, এটা ধরো লোড তোমার, এই লোডে তুমি এখনো কানেক্ট করোনি, কানেক্ট করার আগে তুমি ভোল্টেজ ধরো মাপছো, একটা ভালো ভোল্ট মিটার দিয়ে ভোল্টেজ মাপছো, ধরো ভোল্টেজের রিডিং দেখাচ্ছে 100 ভোল্ট, খুব ভালো। যেই সার্কিটটা কানেক্ট করে দিলে সুইচটা প্রেস করে, তখন দেখবে দুম করে হয়তো এটা 100 ভোল্ট আর নেই, দেখবে হয়তো দুম করে ফল করে 97 ভোল্ট দেখাচ্ছে, 97.3 ভোল্ট এরকম একটা দেখাচ্ছে এই ভোল্ট মিটারে। তার মানে ছিল 100 ভোল্ট, সার্কিটে কানেক্ট করার সঙ্গে সঙ্গে ভোল্টেজ ড্রপ করে গেল, তাহলে সেটা কি আদৌ ভালো পাওয়ার সাপ্লাই হলো? কখনোই হলো না। ভালো যদি পাওয়ার সাপ্লাই হয়, সে সার্কিটে কানেক্ট করার আগেও যা ভোল্টেজ দেখাবে, সার্কিটে কানেক্ট করলেও একই ভোল্টেজ দেখাবে, তবেই তাকে আমি বলবো স্টেবিলাইজড ডিসি সাপ্লাই, অর্থাৎ যার ভোল্টেজ আউটপুটটা খুব একটা ফ্লাকচুয়েট করছে না। বোঝা গেছে কি বলতে চাইছি? তো এইরকম একটা আমাকে সিস্টেম আমাকে দেখতে হবে এই জায়গাটায়। তো আমি কাজেই আমি যে যে পাওয়ার সাপ্লাইটা নেবো, সেই পাওয়ার সাপ্লাইটা কিন্তু প্রথমে যেটা হতে হবে, পাওয়ার সাপ্লাইটাকে স্টেবিলাইজ ডিসি পাওয়ার সাপ্লাই হতে হবে। তো দেখো এখানে একটা যে পাওয়ার সাপ্লাইটা নিয়েছি, সেটা লিখেছে স্টেবিলাইজ ডিসি পাওয়ার সাপ্লাই। এই স্টেবিলাইজ ডিসি পাওয়ার সাপ্লাইটা কি করছে না, একটা পার্টিকুলার ভোল্টেজ ধরে এখানে থ্রো করেছে এই সার্কিটে। এবার এইখানে দেখো দুটো রিওস্ট্যাট আছে, এখানে একটা আছে, আবার এখানে একটা আছে। রিওস্ট্যাট মানে ওই যে ছবিটা আগের দিন দেখালাম, সেই সেই ছবি, এই যে এই রিওস্ট্যাট যেটা বলছিলাম, যেটা দিয়ে আমি ফাইন অ্যাডজাস্ট করতে পারি আর কি ভোল্টেজটা। তো ধরো প্রথমে এখানে একটা, আমি এখান থেকে আমি কারেন্টটাকে অ্যাডজাস্ট করছি, এই যে ফাইন অ্যাডজাস্টমেন্ট আছে, এটা দিয়ে আমি কারেন্টটাকে অ্যাডজাস্ট করছি, আর এইটা দিয়ে আমি ভোল্টেজটাকে অ্যাডজাস্ট করছি, কোর্স কোর্স অ্যাডজাস্টমেন্ট যেটাকে লিখেছে, এই দুটো দিয়ে আমি কারেন্ট এবং ভোল্টেজ অ্যাডজাস্ট করছি। ডিসি পাওয়ার সাপ্লাই যন্ত্রটা কিরকম দেখতে হয় আমাদের ল্যাবে রয়েছে, এখন তো ল্যাব খোলা নেই, ল্যাবটা খোলা থাকলে আমি দেখাতে পারতাম। ওখানে দেখবে ওই ডিসি পাওয়ার সাপ্লাইয়ের গায়ে এই ফাইন অ্যাডজাস্টমেন্ট আর কোর্স অ্যাডজাস্টমেন্ট এরকম বলে দুটো নব থাকে। সেই নব দুটো হালকা 19-20 ঘুরিয়ে 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 আমরা ধরো একদম একটা পার্টিকুলার ভোল্টেজ দিচ্ছি, ধরো 300 ভোল্ট সেট করতে পারি, ঠিক আছে? 300 ভোল্ট বা যা হোক একটা ধরো আমি সেট করতে পারি।
এবার ধরো আমি 300 ভোল্ট সেট করলাম, ঠিক আছে? তো 300 ভোল্ট সেট করলাম, আর কি দেখতে পাচ্ছি, 300 ভোল্ট না, ধরো আচ্ছা বেশ ঠিক আছে, 300 ভোল্টই সেট করি, অসুবিধা নেই। তো ধরো এখানে আমি এই ফাইন অ্যাডজাস্টমেন্ট এবার এই কোর্স অ্যাডজাস্টমেন্ট এইটা ঘুরিয়ে ঘুরিয়ে মোটামুটি 300 ভোল্ট সেট করলাম। 300 ভোল্ট আমি কোথায় দেখতে পাবো? 300 ভোল্টটা দেখো এই পার্টিকুলার এই ভোল্ট মিটারটা আমি দেখতে পাবো যে হ্যাঁ 300 ভোল্ট মোটামুটি একটা হয়েছে। যদিও মিটারটা অ্যাডজাস্ট করা নয়, আমি অ্যাডজাস্ট করতে চলেছি, দেখবো, এখন আমার কমপ্লিট না। তারপর কি করছি আমি, এইটা হচ্ছে একটা ভোল্টেজ রেশিও বক্স। এর কি কাজ সেটা আমি একটু আগে বলতে দাও। এই ভোল্টেজ রেশিও বক্স এইটা হচ্ছে, এর ভেতরে কি আছে বলতো, অনেক রেজিস্ট্যান্স আছে, এরকম করে এরকম করে প্রচুর রেজিস্ট্যান্স আছে, দিয়ে একদম নিচে ধরো গ্রাউন্ড করা আছে। সেইখান থেকে একটা টার্মিনাল বেরিয়েছে, এর ওপর থেকে একটা টার্মিনাল বেরিয়েছে, এর ওপর থেকে একটা টার্মিনাল বেরিয়েছে, হুম, এরকম টার্মিনাল বেরিয়েছে। আর এইখানটায় আমি কত ভোল্টেজ দিচ্ছি উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, ধরো আমি 3 4 5 6, ধরো আমি কথার কথা বলছি, এর মাঝখানে আমি 60 ভোল্ট প্রোভাইড করলাম, 60 ভোল্ট দিলাম এই টোটালটার অ্যাক্রসে। তাহলে দেখো এখানে একটা রেজিস্ট্যান্স আছে আর, এখানেও আছে আর, এখানেও আছে আর, সবগুলো ধরো সেম রেজিস্ট্যান্স, 6টা সেম আর আর করে রেজিস্ট্যান্স আছে। তাহলে সবার অ্যাক্রসে কত কত করে ভোল্টেজ ভাগ হবে? সবার অ্যাক্রসে 10 ভোল্ট করে ভোল্টেজ ভাগ হয়ে যাবে। এর অ্যাক্রসে ধরো তৈরি হবে 10 ভোল্ট, হ্যাঁ, উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড এর অ্যাক্রসে তৈরি হবে 10 ভোল্ট, এর অ্যাক্রসেও তৈরি হবে 10 ভোল্ট। কিন্তু যদি আমি উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড তাকাই, তাহলে দেখো এখান থেকে আমি পাবো 20 ভোল্ট। মানে উইথ রেসপেক্ট টু দিস গ্রাউন্ড আমি এখানটায় 20 ভোল্ট পাবো, এইখানটায় 30 ভোল্ট পাবো, এখানে 40 ভোল্ট, এখানে 50 ভোল্ট, আর এই মাথা থেকে পাবো একদম 60 ভোল্ট, তাই না? মানে প্রত্যেকটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে 10 ভোল্ট করে আছে। আমি নিচ্ছি এই একদম নিচেরটা রেসপেক্টে, এইটা রেসপেক্টে, গ্রাউন্ড, এই গ্রাউন্ডের রেসপেক্টে যদি নিই, তাহলে আমি দেখো এখানে 60 ভোল্ট পাবো, এখানে 50 পাবো, এখানে 40 30 20 10, আর একদম লাস্টে 0 পাবো। এইটা কি বুঝতে কারো অসুবিধা আছে? নেই তো? জাস্ট সিম্পলি স্যার আরেকবার তাহলে আমি দাও ওই ইয়েতে দেখাই, এই এখানে দেখাই। ধরো রেজিস্ট্যান্স যেভাবে রেজিস্ট্যান্সের ভোল্টেজ ডিভাইড হয়, আমরা দেখেছি যে তুমি যদি ধরো দুটো রেজিস্ট্যান্স নাও, ধরো এই একটা নিলে রেজিস্ট্যান্স আর এই একটা রেজিস্ট্যান্স নিলে, ভোল্টেজ নিলে, দিয়ে ধরো এটাকে তুমি গ্রাউন্ডে রাখলে, এইটা আর এইটার মধ্যে তুমি ধরো 60 ভোল্ট অ্যাপ্লাই করলে, এবার এটাও আর ওহম এটাও আর ওহম, অর্থাৎ দুটো ওহমটা সেম, রেজিস্ট্যান্সটা সেম, সেক্ষেত্রে এর অ্যাক্রসে পাবে তুমি 30 ভোল্ট, মানে 60টা পুরো অর্ধেক অর্ধেক ভাগ হবে, ভোল্টেজ ডিভাইডার রুল, আর এর অ্যাক্রসে 30 ভোল্ট ভাগ হবে, তাই তো? এবার আমি যদি এইটা রেসপেক্টে নিই, অর্থাৎ এখানে একটা টার্মিনাল নিই, তাহলে এখানে দেখো এই দুটো একই টার্মিনাল বেসিক্যালি, হ্যাঁ এই দুটো একই টার্মিনাল, তাহলে এর রেসপেক্টে যদি নিই, এটা যদি 0 ভোল্ট হয়, এর রেসপেক্টে যদি নিই, দেখো এখানটায় পাবো 30 ভোল্ট, আর এই ওপরটায় কত পাবো? 60 ভোল্টটাই পাবো, তাই তো? এরকম জিনিসটা হয়। আমি এইটা রেসপেক্টে বলছি, উইথ রেসপেক্ট টু দিস এখানে আমি 60 ভোল্ট পাবো। এবার যদি আমি দুটো রেজিস্ট্যান্স না নিই, আমি যদি অনেকগুলো রেজিস্ট্যান্স নিই, দেখো একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, দিয়ে গ্রাউন্ড করেছি, সব কটার ভ্যালু সেম, এটাও আর এটাও আর, সবার ভ্যালুগুলো সেম আছে। তাহলে দেখো এখানে তোমার 6টা রেজিস্ট্যান্স আছে, 6টা রেজিস্ট্যান্স অ্যাক্রস যদি আমি একটা করে ট্যাপিং নিই, এটা একটা ট্যাপিং, এখানে একটা ট্যাপিং, এখানে একটা ট্যাপিং, এখানে একটা ট্যাপিং, আর এই গ্রাউন্ড একটা ট্যাপিং, এটা গ্রাউন্ড 0 ভোল্ট। আর এই টোটালটার অ্যাক্রসে মনে করো আমি 60 ভোল্ট চার্জ করছি, কথা কথা বলছি, এই টোটালটার অ্যাক্রসে, তাহলে কি পাবো? একইভাবে এখানে 0 ভোল্ট পাবো, প্রত্যেকটা রেজিস্ট্যান্স একটা 10 10 10 10 করে ভাগ হবে, 6টা রেজিস্ট্যান্স আছে, তাহলে 60/6 করলে 10 ভোল্ট করে ভাগ হবে। তো দেখবো যে এখানটায় 10 ভোল্ট আছে, এখানটা আবার 10 10 20 ভোল্ট আছে, এখানটা 10 10 30 আছে, এখানটায় আরো 10 তোমার 40 আছে, এটায় 50 আছে, আর এই মাথায় তো 60 দেওয়া আছে, 60ই আছে, 60 ভোল্ট আছে। পাবো তো বিভিন্ন, মানে আমি ধরো এইটা রেসপেক্টে যেখানে আমি ট্যাপিং করবো সেখান থেকে সেরকম ভোল্টেজ পাবো, তাই তো? তাহলে সেম যে জিনিসটা আমি কথা বলছি, এইটাই এইখানটায় করা হয়েছে। এইটা হচ্ছে সেই একটা ভোল্টেজ রেশিও বক্স।
অর্থাৎ এখানে আমি যা ভোল্টেজ প্রোভাইড করব এখানে আমি ডিভাইড করে ভাগ করে আমি এদিক দিয়ে পাঠিয়ে দিতে পারবো। এটা একটা ভোল্টেজ রেশিও বক্স বেসিক্যালি, ঠিক আছে? যে 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 এর ভেতরে কি আছে ওটাই আমি দেখালাম। তো মনে করো সাপোজ যে কি বললাম, হ্যাঁ, তো মনে করো তুমি এইখানে যে দুটো অ্যাডজাস্টমেন্ট স্ক্রু আছে, এই মানে এইটা নব আছে, এখানটা অ্যাডজাস্টমেন্ট নব আছে, এই দুটোকে ঘুরিয়ে তুমি মোটামুটি প্রায় 300 ভোল্টের কাছাকাছি সেট করলে। ধরো এই ভোল্টমিটার এখন রিডিং দেখাচ্ছে 300। পেনের কালারটা চেঞ্জ করি। ধরো তোমার এখানটা 300 ভোল্ট দেখাচ্ছে এই ভোল্টমিটারে। আর কি করেছো, সেই 300 ভোল্টেজটাকে তুমি এইটা আর এইটার মধ্যে দিয়ে দিয়েছো। হ্যাঁ, 0 ভোল্টের মধ্যে দিয়ে দিচ্ছ। সেখান থেকে দেখো যদি তোমার 15, এই যে 15 লেখা আছে 15, এই 15 ট্যাপিং থেকে তুমি ধরো পোটেনশিওমিটারে পাঠাচ্ছ। অর্থাৎ এই লাইন দুটো হচ্ছে এই লাইন দুটো। এখন মনে করো এই লাইনটা পুরো ব্লক হয়েছে, এখানে আর এইটা নেই, এটা পুরো ব্লক করে দিই। দাঁড়াও। তো মনে করো এবার আমি কি করছি, এই যে এখান থেকে তাহলে যদি আমি মোটামুটি দেখো এই ভোল্টেজ রেশিও বক্সটার কথা দেখো, ওর টপিং এ আছে 300 ভোল্ট। তো ওকে যদি আমি এই মাথায় 300 ভোল্ট চার্জ করি, তাহলে এইরকম ট্যাপিং থেকে আমি দেখো কারেসপন্ডিং 15 ভোল্ট মতো পাবো। যেরকম আমি ওই আগেরটায় দেখালাম ওরকম, যে 60 ভোল্ট চার্জ করে আমি একদম লোয়ার মোস্টের একপাশে 10 ভোল্ট পেয়েছিলাম। এটা ধরো এমন ভাবে ডিভাইড করা আছে যে মাথায় এইখানটায় 300 ভোল্ট চার্জ করলে তলার এরকম জায়গা থেকে 15 ভোল্ট পাবো। সেই 15 ভোল্টের সেই লাইনটাকে এনে আমি এই 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 ফিডারে দিয়ে দিয়েছি, ঠিক আছে? যেই দিলাম, ধরো এদিকটা 15 ভোল্ট আছে, আর এদিকে একটা অন্য কোনো একটা ভোল্টেজ আছে, কত ভোল্টেজ আছে আমি জানি না এখন এদিকটায়, মানে স্কেলটা কোনো একটা পজিশনে রয়েছে, এখানে একটা স্কেলটা কোন একটা পজিশনে রয়েছে। মোট কথা যে পজিশনই থাকুক, এই গ্যালভানোমিটারের কাঁটাটা আমার জিরোতে হয়নি। এটা যে জিরোতে হবে সে জিরোতে হয়নি, কাঁটাটা বেঁকে আছে। তখন আমাকে কি করতে হবে, গ্যালভানোমিটারে এদিক থেকেও 15 ভোল্ট আসছে, আর এদিকেও যদি 15 ভোল্ট তৈরি করতে হয়, তাহলে দেখো গ্যালভানোমিটার কাঁটা সেক্ষেত্রে কিন্তু নাল নাল ডিটেক্ট করবে, অর্থাৎ নাল পয়েন্টে দাঁড়াবে। তাহলে এই স্লাইডারটাকে আমি আরো এদিকে নিয়ে যাচ্ছি, নিতে 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 ধরো এরম এরম অনেক দূর নিয়ে চলে গেছি, যেখানে দেখছি ওর লেন্থ হচ্ছে প্রায় 1000 মতো হচ্ছে ওর লেন্থ। তার মানে 100 ভোল্ট মানে, এখানে তাকাও আগের স্লাইডটা, এই যে 100 সেন্টিমিটার মানে 1.5 ভোল্ট। তাহলে 1000 সেন্টিমিটার মানে কত, না 15 ভোল্ট। তার মানে 1000 সেন্টিমিটার তুলে দেওয়া মানে কিন্তু আমার এখানে এখন 15 ভোল্ট চলে আসা, এই স্লাইড ওয়াটার ওতে ওইভাবেই ক্যালিব্রেট করা। এই এই ইয়েটাকে ধরো জটাকে আমি তুলে এরকম জায়গায় রেখে দিয়েছি, যখন দেখছি এখান থেকে আরো আমি পাচ্ছি এখানে 15 ভোল্ট আসছে, তখন দেখি গ্যালভানোমিটারের কাঁটাটা মানে তখনও জিরো ছোঁয়নি, হালকা জিরো ছোবে ছোবে এরকম একটা করছে, হালকা জিরো ছোবে এরকম একটা করছে আর কি বেসিক্যালি, ঠিক আছে? এবার কি হবে জিনিসটা, যখন আমি এখানে 1000 দেওয়া মানে আমি ভালো করেই জানি, মানে আমার এইখানটায় যে 1000 দিচ্ছি এই জায়গাটায়, তো এই জায়গাটা 1000 দেওয়া মানে আমি ভালো করেই জানি যে আমার এখান থেকে কিন্তু 15 ভোল্ট অ্যাপ্লাই হচ্ছে। আর এইখানটাতে তার মানে এবার এবার কাঁটাটা কিন্তু তখনো নাল ডিটেক্ট করেনি, অর্থাৎ জিরোতে তখনো আসেনি। অর্থাৎ এদিক থেকে 15 ভোল্ট অ্যাকচুয়ালি ঢুকছে না। হতে পারে এদিক থেকে 15 ভোল্ট পুরোপুরি ঢুকছে না, হতে পারে যে 14.95 এরকম একটা ভোল্টেজ ঢুকছে, 15.9 ভোল্টেজ ঢুকছে, 14.9 ভোল্টেজ ঢুকছে, বা হতে পারে 15.1 ভোল্টেজ ঢুকছে। কিন্তু এদিকে যদি থাউজেন্ডে একদম থাউজেন্ডের ওপর রাখি, তাহলে আমি জানবো যে অবশ্যই এটা একদম ট্রুলি 15 ভোল্ট। গ্যালভানোমিটারের ক্ষেত্রে দেখো এদিক থেকে আসছে 15 ভোল্ট, এদিক থেকে আসছে 15.1 ভোল্ট।
এবার এই যে 15.1 আসছে কি না আসছে আমি জানি না, এই মিটার দেখাচ্ছে 15 ভোল্ট। এবার কার্ডটাকে আমি সত্যি দিলাম, সত্যি মানবো, এই মিটারের ইনফরমেশনটাকে সত্যি মানবো, নাকি এই স্লাইডারটাকে সত্যি মানবো? কোনটা সত্যি বলো তো তোমরা? কার্ডটা সত্যি মানে কোন 15 ভোল্টটা সত্যি? বুঝতে পারছো না তো কোনটা সত্যি? কালকে আমি কি করেছিলাম, পোটেনশিওমিটারটাকে অলরেডি ক্যালিব্রেট করে নিয়েছিলাম। ক্যালিব্রেশন অফ পোটেনশিওমিটার করেছিলাম মানে কি, 100 সেন্টিমিটার মানে 1.5 ভোল্ট, তাহলে আমি অবশ্যই জানি যে 1000 সেন্টিমিটার মানে 15 ভোল্ট হতে বাধ্য। এই যে ভি ইকুয়াল টু লেন্থ অফ কন্টাক্ট ইন্টু 15 মিলিভোল্ট, লেন্থ অফ কন্টাক্ট যদি 1000 হয় ইন্টু 15 মিলিভোল্ট করলে দেখো 15 ভোল্ট হয়। 15 মিলিভোল্ট আছে করলে 15 ভোল্ট হয়। অলরেডি দিস পোটেনশিওমিটার ইজ ক্যালিব্রেটেড, এটাকে একদম ক্যালিব্রেট করে নেওয়া হয়েছে একদম এক্সাক্ট এর সাথে। কাজে আমি এটাকে এখন বিশ্বাস করতে পারি, চোখ বুজে বিশ্বাস করতে পারি। অর্থাৎ এ যে দাবি করছে এখানে 1000 রাখা মানে ও যে 15 ভোল্ট দাবি করছে সেইটা কিন্তু এই 15 ভোল্টটা ওকে, মানে এটা 15 মানে ট্রুলি 15 ভোল্ট। কিন্তু এদিক থেকে যেটাকে 15 ভোল্ট বলে মিটার দেখাচ্ছে সেটা মেবি 15 ভোল্ট নয়। বুঝতে পারলাম কি? এই জায়গাটা সবাই ক্লিয়ার হয়েছে নাকি বলো, নাকি আরেকবার বলবো? আরেকবার বলছি নাকি? স্যার এই লাস্টের কটা লাইন বলুন। লাস্টে কটা লাইন? আচ্ছা, আমার বক্তব্যটা হচ্ছে দেখো যে গতকালকে আমি কি করেছিলাম, ক্যালিব্রেশন অফ পোটেনশিওমিটার করেছিলাম। অর্থাৎ পোটেনশিওমিটারটাকে এমন ভাবে ক্যালিব্রেট করেছিলাম যে পোটেনশিওমিটার যদি কোনো একটা লেন্থে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা ভোল্টেজ দাবি করে, আমি বলবো যে হ্যাঁ ওটা একদম ঠিক ভোল্টেজ দাবি করছে। অর্থাৎ পোটেনশিওমিটারটা মনে করো এরকম করে তুলে তুলে আমি 1000-এ নিয়ে গেলাম, 1000 সেমিতে নিয়ে গেলাম। তো 1000 সেমিতে নিয়ে যাওয়া মানে 1000 ইন্টু 15 মিলিভোল্ট, মানে হচ্ছে 15 ভোল্ট। তার মানে আমি বলতে পারি যে এই পোটেনশিওমিটারটা যে পরিমাণ ভোল্টেজ এখানটায় থ্রো করছে সেটা একদম ট্রুলি 15 ভোল্ট, আর কোনো এতে ভুল নেই। মানে যেটা বলতে চাইছি, ধরো এইটা এখন মনে করো এই স্কেলটাকে আমি তুলে এরকম 1000 সেন্টিমিটারের কাছাকাছি নিয়ে গেছি, যদি 1000 এক্সাক্ট 1000-এ রাখি, এক্সাক্ট যদি 1000-এ রাখি না আমি, তাহলে আমি অবশ্যই বুঝতে পারবো যে হ্যাঁ এখানটা একদম 15 ভোল্টই রয়েছে, 15 ভোল্ট অবশ্যই রয়েছে এই জায়গাটা, এ বিষয়ে আমার কোনো দ্বিমত নেই। কিন্তু এইখান থেকে যে ভোল্টেজটা ঢুকছে, যেটা এই গ্যালভানো এই এই ধরো এ 15 দেখায়নি, এ ধরো দেখাচ্ছিল 300 ভোল্ট, ধরো এই মিটারটা দেখাচ্ছে 300 ভোল্ট। এই মিটারটা যদি 300 ভোল্ট দেখায় এবং সেটাকে দেখো কানেক্ট করা আছে এইখানটায়, তার মানে তার কারেসপন্ডিং এখান থেকে 15 ভোল্ট বেরোবে। মিটার যেটা 300 ভোল্ট দাবি করছে মেবি সেটা 300 ভোল্ট নয়, হয়তো সত্যি ওটা 300 ভোল্ট নয়। এবং সেক্ষেত্রে এই যে এখান থেকে যেটা 15 ভোল্ট দাবি হয়ে বেরিয়ে আসছে এটাও কিন্তু 15 ভোল্ট নয়, হতে পারে 15.1 বা হতে পারে 14.9। কিছু তো একটা ভুলভাল আছেই, নাহলে গ্যালভানোমিটারটা কেন জিরো জিরো নাল ডিটেক্ট হচ্ছে না? গ্যালভানোমিটারের এই দিকে এবং এইদিকে যখন সেম ভোল্টেজ হয়ে যাবে গ্যালভানোমিটার তখন জিরো পজিশনটায় দাঁড়াবে। তো এদিক থেকে আমি জানি অবশ্যই একদম ট্রুলি 15 ভোল্ট এসছে, কিন্তু এদিক থেকে ট্রুলি 15 ভোল্ট আসেনি, অবশ্যই আসেনি। ঠিক আছে, এটাই বলতে চাইলাম। এবার যেহেতু আসেনি, সেহেতু আমি তখন সেক্ষেত্রে কি করব? আমি চাইছি যে আমার সাপ্লাই যেন এখানটা একটা এমন ভোল্টেজ দেয় যেটা যেন ট্রু ট্রু ভোল্টেজ হয়, মোট কথা একদম যেন ট্রু ভোল্টেজ হয়। তার উপায়টা হচ্ছে যে আমি এই এই সার্কিটের সঙ্গে এই সার্কিটটা কানেক্ট করলাম একদম, আমি এই স্লাইডটাকে 1000-এ রাখলাম, 1000-এ রাখা মানে একদম এখান থেকে 15 ভোল্ট, এই গ্যালভানোমিটার একপাশে দিক দিয়ে 15 ভোল্ট এসেছে, কোনো সন্দেহ নেই। এরপর এখান গ্যালভানোমিটারের কাঁটাটা ধরো নাল ডিটেক্ট হয়নি, অর্থাৎ জিরো থেকে একটু ডান দিকে হেলে আছে বা বাঁ দিকে হেলে আছে, তাহলে বুঝো যে এদিকের ভোল্টেজটা ঠিকঠাক 15 ভোল্ট এখন আসেনি। তখন এই যদি দেখছি অনেকটা ভুল আছে তখন এই কোর্স অ্যাডজাস্টমেন্টটাকে একটু 19-20 করবো, আর এই ফাইন অ্যাডজাস্টমেন্ট যেটা আছে এটাকে হালকা 19-20 করবো, হালকা এই দুটোকে 19-20 করে দেখবো যে কখন এই মিটারের কাঁটাটা একদম নাল ডিটেক্ট করছে, একদম ধরো জিরোতে ডিটেক্ট করবে যখন,
যখন দেখবো গ্যালভানোমিটারে কাঁটা একদম নাল নাল পজিশনে ডিটেক্ট করছে, তখন আমি শিওর হব যে হ্যাঁ এদিকে যে ট্রু 15 ভোল্ট, এদিকেও একদম ট্রু 15 ভোল্ট এসেছে, তবেই গ্যালভানোমিটারের কাঁটাটা কিন্তু নাল ডিটেক্ট করেছে, নাহলে কিন্তু করতো না। আমি আমার এই পোটেনশিওমিটারটাকে অলরেডি ক্যালিব্রেট করা আছে। এ যদি 15 ভোল্ট দাবি করছে 1000 সেন্টিমিটার দাঁড়িয়ে, আমি জানবো যে হ্যাঁ ও 15 ভোল্ট মানে 15 ভোল্ট, ওকে আর অবিশ্বাস করার কিছু নেই, অর্থাৎ এইটা আমার ওকে। এবার গ্যালভানোমিটারটা নাল ডিটেক্ট যখনই করে ফেললো, এই দুটোকে হালকা এই দুটো ভোল্টেজ কমিয়ে বাড়িয়ে, অর্থাৎ এই দুটো চেঞ্জ করলে কি হচ্ছে দেখো, এই দুটো চেঞ্জ করলে এদিকের ভোল্টেজটা চেঞ্জ হচ্ছে, এই যে ভোল্টেজটা বেরিয়েছে ওটা চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হয়ে যেই আমার গ্যালভানোমিটারটা একদম নাল ডিটেক্ট করে ফেললো, অর্থাৎ পুরো জিরো তাকে দাঁড়িয়ে গেল, তখন আমি বুঝে নিলাম যে হ্যাঁ এদিকেও ট্রুলি 15 ভোল্ট এসেছে। 150 ভোল্ট লিখলাম কেন? আমার এদিকেও ট্রুলি 15 ভোল্ট এসেছে এই জায়গাটায়। বেশ, আমি এবার নিশ্চিন্ত যে হ্যাঁ এদিকটা 15 ভোল্ট এসেছে। তাহলে খেয়াল করে দেখো, এইবার এবার ব্যাকে যাব আমি। এইখানটায় যদি 15 ভোল্ট এসে থাকে, তাহলে এইখানটার অ্যাক্রসে অবশ্যই 300 ভোল্ট এসেছে। এখানে 300 পুরো পিওর 300 আছে। এটা যদি পিওর 15 হয়, তাহলে এটা পিওর 300 ভোল্ট আছে। সেই ক্ষেত্রে আমার এই টার্মিনালটাকে দেখো, এই যে টার্মিনালটায়, তাহলে এই টার্মিনালটায় আমার এক্স্যাক্টলি 300 ভোল্ট রয়েছে। আমি উল্টো দিক থেকে জিনিসটা বিচার করছি, যে আমার যদি এইখানটায় 15 ভোল্ট থাকে, যে ট্রু 15 ভোল্ট, সেটা আমি গ্যালভানোমিটারে দেখে নিয়েছি, বুঝতে পেরেছি হ্যাঁ এখানে ট্রু 15। যদি এখানে ট্রুলি 15 ভোল্ট থাকে, তাহলে এখানে এক্স্যাক্টলি 300 ভোল্ট আছে এই জায়গাটাতে। যদি এখানটা এক্স্যাক্টলি 300 ভোল্ট থাকে, তার মানে এই মিটারের এখন এই লাইনটায় অবশ্যই এক্স্যাক্টলি 300 ভোল্টেজ চার্জ হয়েছে। তারপরে আমি আবার দেখবো মিটারে কত দেখাচ্ছে। এবার এবার মনে করো মিটারে রিডিং দেখাচ্ছে 302 ভোল্টেজ। এইবার আমি এররটা ধরতে পারলাম যে আচ্ছা এই 2 ভোল্টের এরর এইবার হয়েছে। এতক্ষণ আমি মিটারটা এরর দিচ্ছে কি না দিচ্ছে আমি এতক্ষণ ধরতে পারিনি। এইবার আমি যখন বুঝে গেলাম যে হ্যাঁ এই লাইনটা তো এক্সাক্ট 300 ভোল্ট আছে, চোখ বন্ধ করে ভরসা করতে পারি এই লাইনটাকে আর এই লাইনটাকে, কিন্তু মিটারে দেখাচ্ছে 302 ভোল্ট, তখন বুঝলাম যে হ্যাঁ মিটারটা আবার ক্যালিব্রেট করতে হবে। অর্থাৎ এইটাই এররটাও ডিটেক্ট করলাম যে হ্যাঁ এটা ওর এরর। এই অবস্থায় তারপর কি করা হয়, এই মিটারের স্প্রিংটাকে দরকার হলে একটু টাইট দেওয়া হয়, দরকার হলে ওর জিরো সেটিং অ্যাডজাস্টমেন্ট স্ক্রুটাকে হালকা ঘোরানো হয়, ঘুরিয়ে ওটাকে একদম পুরো 300-এ সেট করে দেওয়া হয়। অর্থাৎ এই যে ছবিটা বলছিলাম, ধরো এই যে কোথায় গেল জ্যাম বোর্ডের ছবিটা, ধরো কাঁটাটা এরকম জায়গায় রয়েছে, ধরো না এরকম কোন একটা জায়গা 300 ভোল্টের জায়গা, এটা অ্যামমিটার যদিও, এটা মনে করো এখন একটা ভোল্ট মিটার মনে করো এটাকে, এবার 300 ভোল্টের মনে করো এটা দাগ, মনে করো কাঁটাটা এরকম জায়গায় রয়েছে, জাস্ট 300 একটু ছাড়িয়ে রয়েছে কাঁটাটা, তুমি চাইছো না ওটাকে 300-তে আনতে হবে, তখন এই স্ক্রুটাকে হালকা বাঁ দিকে খুব স্লাইড হালকা ঘুরিয়ে একে একদম 300-তে অ্যাডজাস্ট করে ছেড়ে দিলে, ব্যাস, তাহলে তোমার দেখবে মিটারটা এবার রেডি হয়ে গেল। অর্থাৎ এক্সাক্ট ট্রু, তোমাকে যেটা করতে হবে ক্যালিব্রেট করতে, প্রথমে তোমাকে ট্রু 30 ভোল্ট বা 300 ভোল্ট ট্রুলি যে ভোল্টেজটা দরকার সেই ভোল্টেজটা তোমাকে আগে সিলেক্ট করতে হবে, যে হ্যাঁ, আমার এই ভোল্টেজটা আমি দেবো। তারপর তোমাকে এবার যা করার করতে হবে। অর্থাৎ সেই ট্রু ভোল্টেজটাকে আমাকে কি করতে হবে, আমাকে এনসিওর করতে হবে, আমার প্রথম টাস্ক হচ্ছে আমাকে এনসিওর করতে হবে যে এই যে লাইনটা, যেটাকে আমি রাইট চিহ্ন দিচ্ছি, এই লাইন দুটো এক্স্যাক্টলি 300 ভোল্ট আছে, ওটাকে আমাকে এনসিওর করতে হবে। সেই এনসিওরটা আমি ব্যাক প্রসেসে এনসিওর করলাম। অর্থাৎ কি করলাম, এদিক থেকে আমি ট্রুলি 15 ভোল্টের চার্জ করলাম, এই স্লাইডটাকে 1000 পজিশনে নিয়ে গিয়ে দেখলাম যে গ্যালভানোমিটারে কাঁটা জিরো হয়নি, তখন আমি দরকার মতো এইটাকে হালকা ফাইনলি এই এই স্লাইডটাকে হালকা 19-20 করে গ্যালভানোমিটার কাঁটাটা একদম জিরো পজিশনে নাল পজিশনে দাঁড় করালাম। যেই গ্যালভানোমিটার নাল পজিশনে দাঁড়িয়ে গেল, সঙ্গে সঙ্গে আমি বুঝে নিলাম যে হ্যাঁ এইখানটায় ট্রুলি 15 ভোল্ট এসছে। এইটা যে ট্রু 15 ভোল্ট এসছে, তার মানে এই যে ভোল্টেজ বক্স ডিভাইডার রেশিও বক্স যেটা আছে, সেখানে অবশ্যই 300 ভোল্ট এসেছে, ট্রুলি 300 ভোল্ট, মানে এই যে লাইনটা বলছি আমি, এই লাইন ধরে 300 ভোল্ট এসেছে। এরপর দেখবো মিটার কত দেখাচ্ছে, 302 দেখাচ্ছে,
নাকি 298 দেখাচ্ছে, কতটা কি এরর আছে সেটা আমি দেখে নেবো। অ্যাকর্ডিংলি যার যা অ্যাডজাস্ট করা, সে স্ক্রুটাকে হালকা ঘুরিয়ে অ্যাডজাস্ট করা বা স্প্রিংটাকে হালকা টাইট দেওয়া, সেগুলো যা করা তারপর করবো আমি। যেই একবার করে দেখলাম যে হ্যাঁ 300 দিলে 300 দেখাচ্ছে, ভালো কথা। চলো এবার দিয়ে দিই। এইখানটায় এবার 15 ভোল্ট নয়, এখানটা এবার ধরো 7.5 ভোল্ট চার্জ করি, 15 অর্ধেক আর কি, হ্যাঁ 7.5 ভোল্টে চার্জ করি। অর্থাৎ এই স্লাইডটাকে নামিয়ে এনে এইরকম কোন একটা জায়গায় দেবো, মানে 500 সেমিতে সেট করলেই দেখো এখানে চলে আসছে 7.5 ভোল্ট। এই জায়গাটায় গ্যালভানোমিটার এদিকে আসছে 7.5 ভোল্ট। তখন এইদিকে এই কোর্সটাকে নামিয়ে দিয়ে কমিয়ে 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 এইখান থেকে ফাইন অ্যাডজাস্টমেন্ট করে গ্যালভানোমিটার কাঁটাটাকে 0-তে সেট করলাম। তার মানে এটাই এনশিওর করলাম যে হ্যাঁ এদিকটাও 7.5 ভোল্ট এসছে। এবার 15 ভোল্টের লাইন থেকে যদি তোমার 7.5 বেরোয়, তাহলে 300 ভোল্টের লাইন অবশ্যই 150 ভোল্ট চার্জ করা হয়েছে, ট্রুলি 150 ভোল্ট। মানে এটা অর্ধেক হচ্ছে তো ওটা অর্ধেক হচ্ছে। 15 ভোল্টটা অর্ধেক হয়ে যদি 7.5 হয়, তাহলে 300টা নিশ্চয়ই অর্ধেক হয়ে 150 ভোল্ট হয়েছে, 150। তখন আমি বুঝে নেবো যে হ্যাঁ দেখি 150 এখানটা, হ্যাঁ 150 আছে। মিটার কি 150 দেখাচ্ছে? দেখলাম হ্যাঁ মিটার 150 দেখাচ্ছে। আমি শিওর হলাম হ্যাঁ এবার মিটারটা আমার পারফেক্টলি ক্যালিব্রেট করা হয়েছে। এই হচ্ছে বক্তব্য। কারো বুঝতে অসুবিধা আছে? না স্যার। না স্যার। ওকে, তাহলে তোমরা বুঝে গেলে যে আমার ক্যালিব্রেশন, মানে ভোল্ট মিটার ক্যালিব্রেশন করতে যে পোটেনশিওমিটার মিটার মেথড, এই পোটেনশিওমিটার মেথডে কি করতে হবে। হ্যাঁ এবার কতগুলো জিনিস আমার কিন্তু ইয়ে করতে হবে। আমি এই পোটেনশিওমিটারকে চোখ বুঝে বিশ্বাস তবেই করব যদি এই এই পোটেনশিওমিটারটা খুব ভালো মানের একটা পোটেনশিওমিটার হয়। এবার এটাও যে গন্ডগোল নেই, এই মিটারটা সব জায়গায় মানে ইউনিফর্ম রেজিস্ট্যান্স থাকলে তবে ওইটা হবে আর কি। তো এটাও যে গন্ডগোল নেই তার সিওরিটি তুমি কি করে দেবে? তো এই পোটেনশিওমিটারটাকেও প্রথমে একটা খুব ভালো একটা খুব দামি একটা ক্যালিব্রেট করা ভোল্ট মিটার দিয়ে, মানে অলরেডি একটা মিটার ক্যালিব্রেট করা, সেরকম একটা ভোল্ট মিটার দিয়ে দেখে নাও যে হ্যাঁ 100-তে দাঁড়িয়ে 1.5 ভোল্ট দেখাচ্ছে কিনা, 1000-এ দাঁড়িয়ে 15 ভোল্ট দেখাচ্ছে কিনা, 500-এ দাঁড়িয়ে 7.5 ভোল্ট দেখাচ্ছে কিনা। এটা থ্রু আউট দ্য রিজিয়ন তুমি একবার চেক করে নাও, তবে তুমি কনফার্ম হবে হ্যাঁ যে পোটেনশিওমিটারটাকে নিঃসন্দেহে বিশ্বাস করা যায়, এটা ওকে আছে। দেন তোমাকে দেখতে হবে যে গ্যালভানোমিটারটা, এই গ্যালভানোমিটারটা যে নাল ডিটেক্ট করছে ও আবার কোনো গন্ডগোল নেই তো ভেতরে, ওটাও দেখে নিতে হবে যে হ্যাঁ গ্যালভানোমিটারটা গন্ডগোল নেই। শিওর হলে দেন কাম টু ইওর ভোল্টেজ রেশিও বক্স। এই ভোল্টেজ রেশিও বক্সের যে ভেতরে যে রেজিস্ট্যান্স গুলো রয়েছে সেইগুলোর ভেতরে গন্ডগোল আছে কিনা সেটা তোমাকে ক্যান্সেল করতে হবে যে হ্যাঁ এই ভোল্টেজ রেশিও বক্সটা খুব ভালো, খুব ভালো মানের একটা জিনিস। এই তিনটে জিনিস যদি ওকে থাকে, দেন এবার তুমি যে ভোল্টেজটা বেসিক্যালি এখানে ব্যাক ক্যালকুলেশন করে যে মেথড ভোল্টেজটা পাচ্ছ তুমি, দ্যাট ভোল্টেজ ইজ বেসিক পুরো ফুল ওকে, একদম ওকে ভোল্টেজটা, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? তো তখন তারপর তুমি মিটারটাকে, মিটারে কতটা এরর আছে না আছে তারপর তুমি সেটা দেখতে পারো। কিন্তু তার আগে তোমাকে এনসিওর করতে হবে যে এই যে স্লাইডটা আছে, স্লাইড ওয়্যার যেটাকে আমি পোটেনশিওমিটারটা, ওটা ভালো আছে, এই গ্যালভানোমিটারটা খুব ভালো আছে, আর হচ্ছে এই যে ভোল্টেজ রেশিও বক্স যেটা, এই বক্সটাও ভেতর একদম ঠিকঠাক আছে। এই তিনটে জিনিস ঠিকঠাক থাকলে তবে তুমি যে ভোল্টেজটা পাচ্ছ এই লাইন দুটোয়, হ্যাঁ জানবে এটা ঠিক আছে। তারপর তুমি দেখো কতটা এরর আছে। এই হচ্ছে আমার মেথড। ওকে, তাহলে জাস্ট একটা জিনিস দেখো যে আমার একটা পোটেনশিওমিটারকে যে মোমেন্টে আমি ক্যালিব্রেট করে নিলাম, তারপরে ওই ক্যালিব্রেট করা জিনিসটাকে নিয়ে আমি সেকেন্ড কোনো ভোল্টমিটারকে ক্যালিব্রেট করতে পারবো। আর এত ঝামেলা লাগতো না যদি তুমি একটা ক্যালিব্রেট করা মিটারকে দিয়ে ক্যালিব্রেট করতে। মানে যেটা আমি কালকে বলেছিলাম যে ধরো তোমার এখানে একটা পাওয়ার সাপ্লাই আছে, যা হোক একটা পাওয়ার সাপ্লাই আছে আর কি, সে পাওয়ার সাপ্লাই থেকে দুটো তার বেরিয়েছে, এইখানে একটা এমন মিটার লাগাও যেটা অলরেডি ক্যালিব্রেট করা, অলরেডি ক্যালিব্রেট করা একটা মিটার তুমি লাগিয়েছো, যে মিটারটা একদম খুব ভালো রিডিং দেবে, এটাকে খুব ভরসা করতে পারো তুমি যে ওটা ভুল দিচ্ছে না। তারপর তুমি তোমার এই যে মিটারটা, মানে যেটাকে তুমি আন্ডার টেস্টিং করবে, সেই মিটারটাকে এখানে লাগাও। তারপরেও দেখো যে দুটোর মধ্যে কতটা ডেভিয়েশন মানে পার্থক্য হয়েছে। যতটা পার্থক্য হয়েছে এই রিডিং এর সঙ্গে এই রিডিং অ্যাডজাস্ট করার জন্য এই মিটারটার ভিতরে যা যা করতে হবে সেটা করতে হবে। তুই চাইলে জিরো, ওই স্ক্রুটাকে ঘুরিয়ে জিরো সেট করতে হবে, স্প্রিং টাইট করতে হতে পারে। এইগুলো করে করে এই মিটারটাকে যেন এই রিডিং এর সঙ্গে এই রিডিংটা যেন ম্যাচ করে, যে এই রিডিং গুলো সব টোটাল থ্রু আউট দ্য রেঞ্জ টোটাল রিডিংটা ম্যাচ করে যাবে,
তাহলে জানবে তোমার এই মিটারটা ক্যালিব্রেট করা হয়ে গেছে, ব্যাস কমপ্লিট। অর্থাৎ এটা হচ্ছে একটা ভোল্ট মিটারকে দিয়ে একটা ভোল্ট মিটারকে ক্যালিব্রেট করানো, এবং যেটা বেসিক্যালি সব জায়গায় করা হয়। খুব এই পোটেনশিওমিটার মেথড কিন্তু সব জায়গায় নেওয়া হয় না। এর বিশাল ঝামেলা, অ্যারেঞ্জমেন্ট এত আজে বাজে অ্যারেঞ্জমেন্ট, এত ঘুরিয়ে নাক দেখানো। যত তুমি ইনস্ট্রুমেন্ট বাড়াবে তত বেশি এরর বাড়বে। এই যে গ্যালভানোমিটার, এই গ্যালভানোমিটার এরও ভেতরে একটা এরর থাকবে, এর একটা এরর থাকবে, যত যাই হোক একদম তো এরর ফ্রি হবে না। সেক্ষেত্রে তুমি যদি একটা মিটারের রেসপেক্ট একটা মিটারকে ক্যালিব্রেট করো তাহলে ওটা অনেক বেটার হয়। অনেক জিনিসটা সিম্পল এবং খুব অ্যাকিউরেসিও খুব ভালো পাওয়া যায়। আর তোমাদের পোটেনশিওমিটার মেথডটা সিলেবাসে রয়েছে, ওটা পড়তে হচ্ছে। তো কেন পোটেনশিওমিটার পড়ানো হচ্ছে, তার কারণটা হচ্ছে, মনে করো ভোল্ট মিটারের জন্ম দিচ্ছ তুমি, তোমার কাছে কোনো ভোল্ট মিটারই নেই। তা কোনো ভোল্ট মিটার না থাকলে তুমি কাকে দিয়ে ক্যালিব্রেট করবে, তাই না? সেক্ষেত্রে একটা ভোল্ট মিটার না এনে একটা ক্যালিব্রেট করা পোটেনশিওমিটারকে নাও, দিয়ে তুমি তোমার ক্যালিব্রেশনটা শুরু করে দাও। সেই জন্য পোটেনশিওমিটার পড়ানো হচ্ছে। অর্থাৎ যদি প্রশ্ন করি ডিম আগে না মুরগি আগে, তাহলে অনেকটা কনফিউশন হয়ে দাঁড়ায়, ডিম আগে নাকি মুরগি আগে। তো এখানেও যদি প্রশ্নটা করি যে একটা ভোল্ট মিটারকে ক্যালিব্রেট করতে যদি আবার একটা ভোল্ট মিটার লাগে, তো মনে করো আমার কাছে ভোল্ট মিটার কোথায় নেই, সেক্ষেত্রে আমাকে এই পোটেনশিওমিটার দিয়ে ক্যালিব্রেট করতে হবে। ওই জন্য মেথডটা তোমাদেরকে পড়ানো হয়। বুঝা গেছে ব্যাপারটা? এবং আরেকটা জিনিস খেয়াল করে দেখো, এই ভোল্টেজ রেশিও বক্সটার অ্যাডভান্টেজ কি। ভোল্টেজ রেশিও বক্সটার আরেকটা অ্যাডজাস্টমেন্টের কারণ আছে। কারণ তুমি যখন একটা মিটারকে দিয়ে একটা মিটার ক্যালিব্রেট করছো, ধরো তুমি বাজারে বিভিন্ন রকম মিটার তৈরি করছো, যে মিটারটা দিয়ে তুমি ক্যালিব্রেট করছিলে, অর্থাৎ যেটাকে তুমি রেফারেন্স করেছিলে যে হ্যাঁ এটা ট্রু রিডিং দেখাচ্ছে, আর অন্য একটা মিটারকে তুমি এখানে আরেকটা মিটারকে তুমি ধরো ক্যালিব্রেট করছো, এটা আন্ডার ক্যালিব্রেশন, ঠিক আছে, এটা ভুল আছে। এবার এর রেঞ্জটা মনে করো 0 থেকে 500 ভোল্ট, এই হচ্ছে রেঞ্জ এই মিটারটা। আর এই মিটারটাকে তুমি মনে মনে করো তৈরি করবে 0 থেকে 2000 ভোল্ট অব্দি তৈরি করবে মনে করো। তাহলে তখন কি পারবে এই মিটারটা ক্যালিব্রেট করতে পারবে? দেখো না স্যার। কোনোদিন পারবে না। তার কারণটা হচ্ছে আমি 500 ভোল্ট অব্দি আমি ক্যালিব্রেট করতে পারি যে হ্যাঁ এর 500টা এর 500 সঙ্গে দেখাচ্ছে কিনা। তো তার বেশি যখন যাবে তুমি দেখো ডেট মানে 500-র উপরে যখন তুমি যাবে 1000-এ 1500-তে, সেইখানে গিয়ে আর ক্যালিব্রেট করতে পারবে না। তাহলে তুমি যত রকম মিটার বানাবে তত রকম একটা করে কি ভালো মিটার তোমাকে বাজার থেকে কিনে আনতে হবে? সম্ভব না। বাট তোমার কাছে যদি এই পোটেনশিওমিটার মেথডটা থাকে, অর্থাৎ ক্যালিব্রেট করা একটা পোটেনশিওমিটার থাকে, সেক্ষেত্রে তোমার সুবিধাটা কি? সুবিধা হচ্ছে তুমি যেরকম খুশি তোমার হাতে আছে, এইটা আনলে কি হবে, এইটা তোমার পুরো হাতে আছে। অর্থাৎ তুমি যদি 300 ভোল্টের রেঞ্জে একটা মিটার লাগাতে চাও, তখন তুমি তোমার এই ওয়্যারটাকে নিয়ে 300 ভোল্টের রেঞ্জে কানেক্ট করো। যদি 150 ভোল্টের মিটার বানাতে চাও, এটাকে নিয়ে 150 ভোল্টের রেঞ্জে কানেক্ট করো। ধরো এই ভোল্টেজ রেশিও বক্স, এই বক্সটা এখন 300 দেখিয়েছে, হতেই পারে এই ভোল্টেজ রেশিও বক্সটা ধরো 3000 থেকে আছে, 3000 থেকে শুরু করে একদম 15 ভোল্ট অব্দি আসা যায়। সেক্ষেত্রে তোমার যদি এটা 3000 ভোল্টের মিটার হয়, তা তুমি এখানে এই 3000-এর লাইনটা লাগিয়ে দাও, আর পোটেনশিওমিটার থেকে তুমি 15 ভোল্ট প্রোভাইড করো, এই থেকে 15 ভোল্ট প্রোভাইড করো, এখান থেকে 15 ভোল্ট প্রোভাইড করা মানে এদিকটা 15 ভোল্ট আসা, যদি তোমার গ্যালভানোমিটার কাঁটা 0 হয়। আর সেক্ষেত্রে এদিকটা 15 ভোল্ট আসা মানে এই লাইনটা দেখো 3000 ভোল্ট চলে আসা। অর্থাৎ এই ট্রু ভ্যালু অফ 15 ভোল্ট, এইটাকে তুমি অবজার্ভ করে তুমি দাবি করতে পারছো যে হ্যাঁ এখানে পুরো 3000 ভোল্ট আছে, তোমাকে অন্য কিছু লাগছে না। সেক্ষেত্রে 3000 ভোল্ট রেঞ্জের একটা মিটারকে তুমি এখানে ক্যালিব্রেট করতে পারবে, তাই না? পোটেনশিওমিটারটা আমার হাই ফাই রেঞ্জের দরকার নেই যে পোটেনশিওমিটারটাকেও 3000 ভোল্ট তৈরি করতে হবে না তো। পোটেনশিওমিটারটা 15 ভোল্ট তৈরি করতে পারলেই এনাফ। কারণ এইখানটা তুমি 15 ভোল্ট অ্যাডজাস্ট করলেই এখানটা এটা যদি 3000-এর রেঞ্জ হয়, 3000 থেকে রেঞ্জ হয়, তাহলে 3000-এর ভ্যালু এখানে সেট হয়ে যাবে। হ্যাঁ, সেক্ষেত্রে তোমাকে ভোল্টেজ রেশিও বক্স যেটা আছে ওইটাকে একটু হাই রেঞ্জের কিনতে হবে, এবং ওটাই করা হয়। যারা করে ভোল্টেজ রেশিও বক্সটা একটু হাই রেঞ্জের কেনে, অর্থাৎ যেটা 3000 থেকে ধরো 0 ভোল্ট অব্দি বিভিন্ন রকম তার ইয়ে রয়েছে, সেরকম জায়গায় কানেক্ট করলেই ভ্যালুটাকে এবার এক্স্যাক্টলি দেখা যায়। ক্লিয়ার হলো ব্যাপারটা সবার কাছে, যে কেন আমি একটা মিটার ইউজ না করে আমি এই পোটেনশিওমিটার মেথডে ক্যালিব্রেশন করছি। তো অ্যাডভান্টেজ হচ্ছে এটাই যে আমি যদি একটা মিটারকে, একটা ট্রু ভ্যালু মিটারকে দিয়ে আরেকটা মিটারকে ক্যালিব্রেট করতে চাই, দেন রেঞ্জ অফ দিস টু মিটার মাস্ট বি সেম।
কিন্তু সেক্ষেত্রে যদি এটা তোমার কাছে না থাকে, অর্থাৎ তুমি যে যে যেরকম খুশি ভোল্টমিটার তুমি বানাচ্ছ সেটা ক্যালিব্রেট করতে চাও, দেন ইউ ক্যান ফলো দিস পোটেনশিওমিটার মেথড অ্যান্ড দিস ভোল্টেজ রেশিও বক্স, ব্যাস। আর এই একটা গ্যালভানোমিটার, আর 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 তাহলে ঝামেলা নেই। তো এইটা গেল হচ্ছে তোমার ভোল্টমিটারের ক্যালিব্রেশন ইউজিং পোটেনশিওমিটার। পরবর্তী যেটা আছে এই একই জিনিস, ক্যালিব্রেশন অফ অ্যামমিটার, ঠিক আছে। স্যার এইগুলো থেকে কেমন প্রশ্ন পড়ে? এই প্রসিডিওর গুলো আসে না পরীক্ষা, খুব বেশি আমি দেখি তাও এক দুবার এসছে পরীক্ষায়, যে ডিসকাস দ্য ক্যালিব্রেশন মেথড অফ ভোল্টমিটার উইথ দ্য হেল্প অফ ইউজিং এ পোটেনশিওমিটার। আমি তোমাকে এই চ্যাপ্টারটা পড়ানো হয়তো আজকে আর একটা দিন লাগবে মনে হয়, পড়ানো হয়ে গেলেই আমি এটা স্টাডি মেটেরিয়ালটা দিয়ে দেবো। স্টাডি মেটেরিয়ালে সব কোশ্চেন আনসার দেওয়া থাকবে, কোন কোশ্চেনে কতটা কি আনসার দেওয়া থাকবে, ঠিক আছে। কোশ্চেন ওরকমই পড়ে যে পুরো ধরো এই ভোল্টমিটার ক্যালিব্রেশন মেথডটা বলতে বলবো, ওই ছবিটা এই আগের সার্কিট ডায়াগ্রামের ছবিটা এঁকে এরপর ব্যাপারটা বোঝাতে হবে। বেশ, ক্যালিব্রেশন অফ অ্যামমিটার মানে হচ্ছে এখানে কিন্তু আমরা কারেন্ট মাপবো। একটা জিনিস খেয়াল করে দেখো, ভোল্টমিটার যখন করেছিলাম তখন এদিকটা বেশ মনের আনন্দে 15 ভোল্ট করছিলাম, এদিকটা ভোল্টের ব্যাপার ছিল, মানে তোমার উম, এদিকটাও ছিল একটা ভোল্টের ব্যাপার, আর এদিক থেকেও দেওয়া ছিল ভোল্টের ব্যাপার, তো দুটো ভোল্টের তুমি তুলনামূলক দেখছিলে। কিন্তু পোটেনশিওমিটার, এই যে পোটেনশিওমিটার, সে তো ভোল্টেজ দিতে পারে, সে তো আর কারেন্ট দিতে পারে না। তাহলে সে ভোল্টেজটা আমরা কি করব, কারেন্টটাকে ভোল্টেজ ফর্মে দেখব। আমরা যেটা করব বেসিক্যালি কারেন্টটাকে ভোল্টেজ ফর্মে দেখব। সেটা চলো কিভাবে দেখবো দেখি। প্রথম হচ্ছে অ্যামমিটারটাকে দেখো একটা সিরিজে লাগিয়েছে, এখানে যে কোনো একটা স্ট্যান্ডার্ড সেল নেওয়া হয়েছে, ধরো 10 ভোল্ট হোক 100 ভোল্ট হোক, একটা যেরকম দরকার সেই রেঞ্জের একটা সেল এখানে নিয়েছে। আর কি করেছে, রিওস্টারটাকে লাগিয়েছে সিরিজে, এই রিওস্টারের ভেতর দিয়ে একটা কারেন্ট তোমার পাঠাচ্ছে। যে কারেন্টটা যাচ্ছে আমি জানি না কত কারেন্ট যাচ্ছে, তো ভালো করে মিটারের দিকে তাকিয়ে দেখলাম কত অ্যাম্পিয়ার যাচ্ছে, দেখলাম আচ্ছা 3 অ্যাম্পিয়ার যাচ্ছে। 3 নয়, ধরো এখানে দেখাচ্ছে 3.2 অ্যাম্পিয়ার দেখাচ্ছে এইটা ভেতর দিয়ে। আমাকে এবার জানতে হবে যে এই যে 3.2 অ্যাম্পিয়ার দেখাচ্ছে মিটারটা, এটা কি সত্যি, এটা কি ঠিক নাকি এটা ভুল। তখন তোমাকে এই পোটেনশিওমিটারটা লাগবে বোঝার জন্য। তখন খুব সোজা মেথড, কি করো, একটা স্ট্যান্ডার্ড রেজিস্ট্যান্স, যাও একটা স্ট্যান্ডার্ড রেজিস্ট্যান্স তুমি এখানে নাও, মানে এইটা নেওয়ার পরই তোমার টোটাল এই সার্কিটের ভেতর দিয়ে দেখো কারেন্টটা এদিকে সার্কুলেট করবে, অর্থাৎ এই কারেন্টটা যাবে দিক দিয়ে অ্যামমিটার ভায়া এদিক দিয়ে বেরিয়ে আসবে। অর্থাৎ সেক্ষেত্রে যে কারেন্টটা যাচ্ছে আই, যে পরিমাণ কারেন্টটা যাচ্ছে আই ইকুয়াল টু এইখানে যে তুমি যে ভোল্টেজটা নিয়েছো ভি, মানে এই ভোল্টেজটা আর কি, ভি বাই হচ্ছে রেজিস্ট্যান্স অফ দিস রিওস্ট্যাট, মানে এই যে রিওস্ট্যাটটা নিয়েছি এই রিওস্ট্যাটের রেজিস্ট্যান্সটা প্লাস এই যে স্ট্যান্ডার্ড রেজিস্ট্যান্স আর, দুটো রেজিস্ট্যান্স দেখো সিরিজে আছে, এইটা মানে ভোল্টেজ বাই ওই দুটো রেজিস্ট্যান্স করলে সেই পরিমাণ কারেন্টটা এখান দিয়ে যাচ্ছে। আমার রেজিস্ট্যান্স ইত্যাদি কিচ্ছু মাপার দরকার নেই, আমি শুধু দেখবো যে কত অ্যাম্পিয়ার দেখাচ্ছে, ঠিক আছে। ধরো দেখলাম যে এই মিটারটা ধরো দেখাচ্ছে 3.2 অ্যাম্পিয়ার, কথা বলছি 3.2 অ্যাম্পিয়ার দেখাচ্ছে। তাহলে যদি 3.2 অ্যাম্পিয়ার দেখায়, তখন আমি কি করব, জানতে হবে যে এই অ্যাম্পিয়ারটা কি সত্যি সত্যি 3.2 অ্যাম্পিয়ার, সেটা জানতে হবে। তো জানার জন্য আমরা কি করব, এই দেখো যেদিকে 2 পোটেনশিওমিটার লিখছে, এইটার সাথে এই সার্কিটটা আমি আগের মতো কানেক্ট করলাম, আগের মতোই সব। ধরে নাও এইটাকে এরকম সাইডটাকে তুলে নিয়ে এসে এরকম কোন একটা জায়গায় আমি, ধরো আমি 10 ভোল্ট সেট করলাম, মানে এমন একটা জায়গায় আনলাম মোটামুটি যেন 10 ভোল্টের কাছাকাছি হয়। কিভাবে বুঝবো কোনটা 10 ভোল্ট? না দেখো, 10 ভোল্ট করতে গেলে তোমার হচ্ছে
সরি, 666 666 এরকম 666 মিটার মতো আমাকে সেট করতে হবে। অর্থাৎ আমি বুঝে গেলাম যে আমার পোটেনশিওমিটার অলরেডি ক্যালিব্রেট করা আছে। তো চলো এইরকম একটা জায়গায় মোটামুটি এটা সেট করি, 666.6 সেন্টিমিটার। এরকম জায়গায় আমি এই জটাকে সেট করলাম। সেট করলে আমি বুঝে যাচ্ছি যে এর মধ্যে এখান থেকে 10 ভোল্ট এসে ঢুকছে, 10 ভোল্ট। তাহলে গ্যালভানোমিটারের কাঁটাকেও যদি আমার ইয়ে করতে হয়, গ্যালভানোমিটার কাঁটাটাকেও যদি আমার জিরো ডিফ্লেকশনে আনতে হয়, তখন আমি এই রিওস্ট্যাটের ভ্যালুটাকে একটু চেঞ্জ করছি। চেঞ্জ করতে করতে এমন একটা জায়গায় এলাম যখন গ্যালভানোমিটারটা নাল ডিটেক্ট করে বসলো। নাল ডিটেক্ট মানে কি, এদিকটাও 10 ভোল্ট হয়ে গেছে। খুব ভালো কথা। এদিকটা 10 ভোল্ট হয়েছে মানে দেখো এখন এদিকটা 10 ভোল্ট হয়েছে। তাহলে এর ভেতর দিয়ে কত কারেন্ট যাচ্ছে না, 10/R। তোমাকে এবারে এই আর এর ভ্যালুটা জানতে হবে। অবশ্যই জানতে হবে যে এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা কত। তো ধরে নাও রেজিস্ট্যান্সের আর এর ভ্যালুটা হচ্ছে, ধরো মনে করো 2 ওহম। তুমি একটা 2 ওহমের রেজিস্ট্যান্স তুমি এই জায়গাটায় লাগিয়েছো, এই জায়গাটায়, ঠিক আছে? তো এদিকটায় 10 ভোল্ট হয়েছে আর এর এর ওহমটা হচ্ছে 2 ওহম। তাহলে অ্যাকচুয়ালি আই এর ভ্যালু কত, কত অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে না, 10/2, স্যার 5 5। 5 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। এবার মিটারের দিকে তাকাও, মিটারটা কি 5 অ্যাম্পিয়ার বলছে? মানে এইখানে 5 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে মানে কি, এই লাইন দিয়ে অবশ্যই ট্রু ভ্যালু 5 অ্যাম্পিয়ার দৌড়চ্ছে। কোনো এইখানে কোনো ভুল নেই। 5 অ্যাম্পিয়ার তো পুরো 5 অ্যাম্পিয়ারই দৌড়চ্ছে, কোনো ভুল নেই এই জায়গাটায়। তাহলে তোমার এইখান দিয়ে যে 5 অ্যাম্পিয়ার দৌড়চ্ছে, মিটারে কত রিডিং দেখাচ্ছে এবার আমি দেখবো। দেখলাম যে মিটারে রিডিং দেখাচ্ছে ধরো 5.3 অ্যাম্পিয়ার। আমি বললাম আচ্ছা, 0.3 অ্যাম্পিয়ার, তার মানে এরর আছে, ভুল আছে। তারপর এবার যা যা করতে হয়, ওই স্ক্রুটাকে সামনের স্ক্রুটাকে ধরো হালকা ঘোরালাম, কিভাবে স্প্রিং টাইট করলাম, বা এগুলো যা যা করে মনে করো মিটারটাকে পুরো ক্যালিব্রেট করে দিলাম, ব্যাস কমপ্লিট কাজ। মানে এটা কি করতে হচ্ছে আমাকে, একটা আমি মিটারের ভেতর দিয়ে যে অ্যাম্পিয়ারটাই ফ্লো করাই না কেন, সেই অ্যাম্পিয়ারটা সম্পর্কে আমাকে নিশ্চিত হতে হচ্ছে যে হ্যাঁ এই অ্যাম্পিয়ারটাই ফ্লো করছে। তার জন্য আমি এখানে প্রথমে একটা স্ট্যান্ডার্ড একটা ভোল্টেজ সেট করে নেবো, 10 ভোল্ট। আমি জানি যে 666 সেন্টিমিটারে রাখলে এদিকে 10 ভোল্ট আছে। এবার গ্যালভানোমিটারের কাঁটাটাকে জিরো করার জন্য আমি রিওস্টারটাকে আপ ডাউন পজিশন করবো, এই জটাকে উপর নিচ করবো। করতে করতে একটা সময় দেখবো যে হ্যাঁ গ্যালভানোমিটারের কাঁটা জিরো চলে এসছে। যেই জিরো জিরো চলে এসছে আমার এদিকে 10 ভোল্ট। যে এদিকটা 10 ভোল্ট, তাহলে এইখানটা ট্রুলি 10 ভোল্ট। আর এটা যদি ট্রুলি 10 ভোল্ট হয়, এটা যদি 5 ওহম হয়, তাহলে অবশ্যই এখান দিয়ে 2 অ্যাম্পিয়ার ফ্লো করছে। এই সরি, হ্যাঁ আমি 2 ওহম বললাম, সরি 2 ওহম যায়, তাহলে এখান দিয়ে অবশ্যই 5 অ্যাম্পিয়ার ফ্লো করছে। এই 5 অ্যাম্পিয়ারটা তারপর আমি এই মিটারটার সঙ্গে ক্যালিব্রেট করবো। বুঝা গেছে? এইভাবে জিনিসটাই করতে হবে। তো এই হচ্ছে আমার ক্যালিব্রেশন মেথড অ্যামিটারের। স্যার, স্যার আরেকবার বলুন তো। দেখো কোথায় গেল, হ্যাঁ আমি কি চাইছি, আমি চাইছি আমার এই রেজিস্ট্যান্সটা জানা, মনে করো 5 ওহম রেজিস্ট্যান্সটা আমার নোন। এই 5 ওহম রেজিস্ট্যান্সটা আমার নোন, 5 নয় 2 ওহম, 2 ওহম বললাম সরি। ধরো এটা 2 ওহম রেজিস্ট্যান্সটা আমার জানা আছে। আমি চাইছি এইখানে একটা স্ট্যান্ডার্ড 10 ভোল্টেজ সেট করতে। ইচ্ছে করে এরকম পূর্ণ সংখ্যা সেট করতে চাইছি যাতে করে আমার ক্যালকুলেশন করতে সুবিধা হয়। আমার যদি এটা এক্স্যাক্টলি 2 ওহম হয়, এইখানটায় আমি যদি একদম এক্স্যাক্টলি 10 ভোল্টেজ সেট করতে পারি, তাহলে দেখো এই রেজিস্ট্যান্সটা কত ভোল্টের অ্যাক্রসে দাঁড়াচ্ছে, 10 ভোল্টের অ্যাক্রসে দাঁড়াচ্ছে। তাহলে সেক্ষেত্রে এর ভেতর দিয়ে কত অ্যাম্পিয়ার ফ্লো হবে, 10/2, 5 অ্যাম্পিয়ার ফ্লো হবে। এবং এটাও খুব সত্যি কথা যে সেই 5 অ্যাম্পিয়ারটা পুরোটাই এখান দিয়ে ফ্লো হবে।
তার কারণটা হচ্ছে এই দিকে কোনো অ্যাম্পিয়ার কিন্তু যেতে পারবে না। কেন যেতে পারবে না? বিকজ অফ রেজিস্ট্যান্স অফ দিস গ্যালভানোমিটার। এইখানে যে নাল ডিটেকশন গ্যালভানোমিটারটা আমি ইউজ করেছি তার রেজিস্ট্যান্স এতটাই বেশি, এদিক দিয়ে কোনো কারেন্ট যাবে না। এই যেমন ভোল্টমিটার ভেতর দিয়ে কোনো কারেন্ট যায় না, সেরকম এখান দিয়ে কোনো কারেন্ট যাবে না এদিকটায়। যা 5 অ্যাম্পিয়ার সবটুকুই এখান দিয়ে আসবে। এই 5 অ্যাক্রসের ড্রপটা 10 ভোল্ট ড্রপটাকে আমি এখান থেকে দেখবো। ক্লিয়ার হলো ব্যাপারটা? তাহলে আমি চাইছি এখানটা 10 ভোল্ট সেট করতে। কিভাবে 10 ভোল্ট সেট করব? না, আমি গ্যালভানোমিটারের বাঁ দিকে অর্থাৎ এই সাইডটায় প্রথমে আমি 10 ভোল্ট সেট করলাম। কি করে? না এইখানটা 666.6 সেন্টিমিটারে সেট করে জটাকে এরকম জায়গায় রাখলে আমি জানি এদিকটা পুরো একদম একদম 10 ভোল্ট তো পাকা 10 ভোল্ট হবে। হ্যালো স্যার, বলো। সেইখানে যে ভোল্ট মিটারটা এটা লাগিয়েছি 10 ভোল্টের যে স্ট্যান্ডার্ড আমরা ব্যাটারিটা লাগিয়েছি, হ্যাঁ না না না, কোথায় 10 ভোল্ট? না এইটা বলছো? এইটা হ্যাঁ ওইটা এটা 10 ভোল্ট না, এটা যা খুশি ভোল্ট হতে পারে, এটা আমার জানার দরকার নেই কত ভোল্টেজ। বেশ। ওইখানে যাই ভোল্ট দিয়েছি স্যার, তো এখানে তো রিওস্টেট আছে, এখানে তো একটু ভোল্টেজ ড্রপ হয়ে যাবে না? এইখানটায় হ্যাঁ হোক না, হ্যাঁ আমার আমার এদিকের ভোল্টেজ আমি দেখবো না তো। আমার এখানকার ভোল্টেজ আমি দেখবোই না। আমি তো আমি আমি আমার বদার হচ্ছে আমি এই দুটো লাইনকে নিয়ে এইখানে কত ভোল্টেজ এসছে। এইখানে যদি 10 ভোল্টেজ থাকে তাহলে এখানে 5 অ্যাম্পিয়ার যাবে, ব্যাস। আর একবার ওই লাইনটা, দুটো লাইনকে দেখান স্যার। দাঁড়াও। দেখো এইখানে কত ভোল্টেজ এসছে বা না এসছে আমার দেখার দরকার নেই। এই এইখানে আমি কত ভোল্টেজ দিচ্ছি না দিচ্ছি আমার দেখার দরকারই নেই। আমি চাইছি এই যে দুটো লাইন, এই লাইনটা এবং এই যে এই লাইনটা, এদের মাঝখানে আমি 10 ভোল্ট সেট করতে চাইছি। 10 ভোল্ট, 10 মানে একদম 10.0 ভোল্ট সেট করতে চাইছি এই জায়গাটা। যদি 10 ভোল্ট সেট করতে পারি, যদি এটা 2 ওহমের রেজিস্ট্যান্স হয়ে থাকে, 2 ওহমের, তাহলে এখান দিয়ে কনফার্ম আমি জানি এখান দিয়ে 5 অ্যাম্পিয়ার দৌড়বে। এতে কোনো অসুবিধা নেই। আমি এইদিকে কি রেজিস্ট্যান্স আছে কি রিওস্ট্যাট আছে আমার দেখার দরকার নেই। আমি দেখবো যে এই দিকটা আমি 10 ভোল্ট সেট করবো, ব্যাস। এই লাইনটা আমি 10 ভোল্ট সেট করবো যাতে করে এখান দিয়ে 5 অ্যাম্পিয়ার দৌড়বে। আর এই 5 অ্যাম্পিয়ারটা পুরো এই 5 অ্যাম্পিয়ারটাই হবে। কারণ আমি জানি এদিকটা একটা গ্যালভানোমিটার আছে, এদিকে কোনো কারেন্ট এসে ঢুকবে না, কোনো কারেন্টই ঢুকবে না, শুধুমাত্র ভোল্টেজ ড্রপটা আমি এখানটা এসে দাঁড়াবে। অর্থাৎ এই যে 5 অ্যাম্পিয়ার পাঠাচ্ছি পুরো 5 অ্যাম্পিয়ারটা এদিক দিয়েই ফ্লো হবে। এইটুকু আগে কনফার্ম করো, বুঝতে পেরেছো কিনা? মোট কথা আমি চাইছি এই যে রেড কালারের মার্কিং করা জায়গা দুটো, এই জায়গা দুটো আমি 10 ভোল্ট সেট করতে চাইছি জোর করে, যে হ্যাঁ করে 10.0 ভোল্টই হবে, সেইটা আমি আগে এনসিওর করতে চাইছি। এবার কিভাবে জানবো? স্যার হ্যাঁ কমপ্লিট করি, স্যার দাঁড়াও কমপ্লিট করি তারপর বলছি। আমি এখানটা 10 ভোল্ট সেট করব। এবার এই যে 10 ভোল্ট সেট করব কোথা দিয়ে সেট করব? এই রিওস্টারটাকে আপ ডাউন করে সেট করবো, তাই না? রিওস্টারটা কোনটার সময় আপ ডাউন করে সেট করবো এখানে 10 ভোল্ট। এবার যে 10 ভোল্ট সত্যি করেই 10 ভোল্ট হচ্ছে আমি কি করে জানবো? আমি এই গ্যালভানোমিটার দিয়ে দুদিকটা তুলনা করব। অর্থাৎ এদিকটাকে আমি 10 ভোল্টে সেট করে ফেলেছি। এখন গ্যালভানোমিটার যদি নাল ডিটেক্ট করে তাহলে জানবো যে হ্যাঁ তাহলে এদিকটা আমার 10 ভোল্ট হয়ে গেছে, মানে এদিকটা আমার 10.0 ভোল্ট হয়ে গেছে। সেটা আমি এইটাকে আপ ডাউন করেই সেট করব। বলো কি বলছো? স্যার বলছি ওই 2 ওহমটা তো কনস্ট্যান্ট থাকবে? হুম হুম হুম, সেরকম রেজিস্ট্যান্স নিতে হবে তোমাকে 2 ওহম। ওই 2 ওহম যেন চেঞ্জ না হয়, 2 ওহমটা কনস্ট্যান্টই থাকবে। কোনো রকম ভাবে ঠিক চেঞ্জ আছে করা থাকে? না, ও যেটা বলছে যে চেঞ্জ হতে পারে, ধরো প্রচন্ড গরম হয়ে গেল সেক্ষেত্রে চেঞ্জ হতে পারে। প্রচন্ড গরম হয়ে গেল রেজিস্ট্যান্সটা, মারাত্মক গরম হয়ে একদম আগুন হাত দেওয়া যাচ্ছে না, এত এত ছাঁকা হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু 2 ওহমটা ভ্যারি করে যাবে, ওটা তখন 2.5 ওহম হয়ে যেতে পারে। সে স্যার বিশাল। তাহলে এটা আমরা কিভাবে কি করব যাতে না গরম? গরম যাতে না হয় সেই জন্য চেষ্টা করতে হবে যে এদিকটা ধরো 10 ভোল্ট নিয়েছি, এটা 2 ওহম হলে ধরো 5 অ্যাম্পিয়ার এখান দিয়ে দৌড়বে তো। এবার এই রেজিস্ট্যান্সটা সেই রকমই রেজিস্ট্যান্স নিতে হবে। অর্থাৎ দেখবে কিছু রেজিস্ট্যান্স থাকে খুব ছোট্ট রেজিস্ট্যান্স, মানে এত পরিমাণ হিট হচ্ছে হিটটা ডিসিপিয়েট করার জায়গা পাচ্ছে না। আর এমন কিছু রেজিস্ট্যান্স থাকে ছড়ানো, দেখবে কয়েলটা পুরো একদম স্প্রিং এর মতো এরকম কয়েল। এই রেজিস্ট্যান্সের সুবিধা কি? এটা গরম হলেও হিটটা তাড়াতাড়ি বাইরে ডিসিপিয়েট করে দেবে, অর্থাৎ এর ভেতর দিয়ে এয়ার ফ্লো করতে পারে, হাওয়া চলাচল করতে পারে। ইভেন অনেক রেজিস্ট্যান্স লোড আছে তার গায়ে দেখবে ফ্যান চালানো হয় বাইরে থেকে, যে রেজিস্ট্যান্সকে ঠান্ডা করার জন্য, যত অ্যাম্পিয়ারই ভেতর দিয়ে ফ্লো হোক এটা যেন গরম না হয়ে যায়। তো মোটামুটি একটু হাই ওয়াটের যদি রেজিস্ট্যান্স নিই, মানে ধরো আমি 20 ওয়াটের রেজিস্ট্যান্স নিলাম,
20 ওয়াটের যদি রেজিস্ট্যান্স নিই, এটা 2 ওহম 20 ওয়াট, এটা যদি নিই এমন কিছুই গরম হবে না, কারণ রেজিস্ট্যান্স ওইভাবেই তৈরি করা, হিট যেটা জেনারেট হবে হিটটাও ডিসিপেট করে দেবে, তো 2 ওহমটা ভ্যারি করবে না। সেই রকম একটা স্ট্যান্ডার্ড রেজিস্ট্যান্স, ওই যে লিখেছে স্ট্যান্ডার্ড রেজিস্ট্যান্স কথাটা ওই জন্যই লিখেছে, যে যেন খুব বেশি ভ্যারি না করে যায়, বুঝা গেছে? তার মানে আমি যেটা বলতে চাইছি যে আমি এইখানে একটা পার্টিকুলারলি ভোল্টেজ সেট করব, আমার জানা ভোল্টেজ 10 ভোল্টেজ সেট করব, এই সেটটা আমাকে এটা দিয়েই সেট করতে হবে। এবার সেটা যে 10 ভোল্ট এক্স্যাক্টলি 10 ভোল্ট হয়েছে সেইটা আমাকে গ্যালভানোমিটার বলে দেবে যে হ্যাঁ আপনার এদিকটা আপনি যদি ফিক্স 10 ভোল্ট করেছেন অ্যাডজাস্ট করুন, যখন দেখবেন গ্যালভানোমিটারের কাঁটা 0 হয়ে যাবে তখন অবশ্যই এদিকটা একদম প্রপারলি 10 ভোল্টেজ সেট হয়ে গেছে। যেই প্রপারলি 10 ভোল্টেজ সেট হয়ে গেছে ব্যাস রেখে দাও, আর দেখার দরকার নেই। তারপর তুমি এই গ্যালভানোমিটারটা চাইলে, এই পোটেনশিওমিটার চাইলে তুমি সরিয়ে নিতে পারো, এটাকে তো ডিসকানেক্ট করে দিতে পারো, লাগবে না এটা। একবার যেই 10 ভোল্টটা সেট করে নিয়েছো এদিকটা খুলে দাও পোটেনশিওমিটারটা, কারণ তুমি জানো এদিকটা 10 ভোল্ট সেট হয়ে আছে, যেই 10 ভোল্ট সেট হয়ে আছে এর ভেতর দিয়ে তুমি 2 ওহমের ভেতর দিয়ে আমরা যেন 5 অ্যাম্পিয়ার যাচ্ছে, তার মানে এখান দিয়ে অবশ্যই 5 অ্যাম্পিয়ার যাচ্ছে, মানে 5 মানে তো 5.00 অ্যাম্পিয়ার যাচ্ছে। এবার মিটার দেখো, মিটার কত বলছে, ধরো মিটার দেখাচ্ছে 4.9 ভোল্টেজ, তার মিটারটাকে ক্যালিব্রেট করতে হবে, ওই স্ক্রুটাকে, এই যে এই ভেতরে স্ক্রুটা আছে স্ক্রুটাকে হালকা ডান দিকে ঘুরিয়ে কাঁটাটাকে 5-এর উপর একবারে রেখে দিতে হবে, তাহলে মিটারটা ক্যালিব্রেট হয়ে গেল। এবার ব্যাপারটা সবার কাছে ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। হুম, হ্যাঁ স্যার। এই তো এই ব্যাপার, আর কিছুই না। তো তোমরা ভোল্ট মিটারের ক্যালিব্রেশন করতে শিখলে, অ্যামিটারের ক্যালিব্রেশন করতে শিখলে, দুটোর ক্যালিব্রেশন যখন একসঙ্গে করবে সেটা হচ্ছে ক্যালিব্রেশন অফ ওয়াট মিটার। অর্থাৎ এই ক্ষেত্রে আমার দুটো ইয়ে লাগবে, দুটো পোটেনশিওমিটার লাগবে, এই একটা পোটেনশিওমিটার, একটা পোটেনশিওমিটার। আর ওয়াট মিটারকে তোমরা আগে যে আমি বলেছি, ওয়াট মিটারে দেখবে একটা কারেন্ট কয়েল থাকে, একটা মুভি ইয়ে কয়েল থাকে। ওয়াট মিটার, যেখানে ওয়াট মিটার মানে ইয়ে পড়িয়েছি, যেখানে ওই ডায়নামোমিটার টাইপ যেটা পড়িয়েছিলাম মনে আছে, একটা সিরিজ কয়েল, একটা ভোল্টেজ কয়েল। হ্যাঁ, তো সেইখানে হচ্ছে, হ্যাঁ তো ওইখানে হচ্ছে ওই ওয়াট মিটার ভেতর দিয়ে কারেন্ট যেটা পাঠাবে, একটা দিয়ে দেখো এই উপরের সার্কিটটা বুঝতে পারছো, এটা কারেন্ট সেট করার জন্য, আর নিচের সার্কিট হচ্ছে ভোল্টেজ ইয়ে করার জন্য। অর্থাৎ উপরেরটা দিয়ে তুমি কারেন্ট মাপতে পারবে, উপরের সার্কিটটা দিয়ে, নিচেরটা দিয়ে তুমি ভোল্টেজ মাপতে পারবে। যে দুটো ভোল্টেজ আর কারেন্ট গুণ করে দেখে নাও কত ওয়াট হচ্ছে, এবার দেখে নাও যে ওয়াট মিটারের রিডিং কত আছে, ব্যাস একই ব্যাপার, আর আলাদা কিছু না। এই কাজটা দুবার করতে হবে, অর্থাৎ অ্যাম্পিয়ারটা আমাকে আই ইকুয়াল টু কত কারেন্টটা বার করতে হবে, আর নিচের সার্কিটটা থেকে ভি ইকুয়াল টু কত বার করতে হবে, যে ভি ইন্টু আই করবো, তাহলে আমি ওয়াট পাওয়ার পাবো। এবার দেখবো এই পাওয়ারের সাথে এই মিটার কতটা ডেভিয়েট করছে, ব্যাস মিটে গেল, আর কিছু না। ক্লিয়ার ব্যাপারটা সবার কাছে? হ্যাঁ স্যার। ওকে, আমি এইটার এক্স্যাক্টলি কি উত্তর লিখবে বা না উত্তর লিখবে সেই উত্তরটা লিখে আমি একদম স্টাডি মেটেরিয়াল নোট বানিয়ে দিয়ে দেবো। এখানে শুধুমাত্র সার্কিট গুলো দিলাম, মানে যাতে আমার ড্রয়িং করতে পারি, সেই জন্য এখানে বেশি লেখা সম্ভব না, আমি জাস্ট সার্কিট গুলো এঁকেছি, কি লিখতে হবে লেখাটা লিখে আমি স্টাডি মেটেরিয়াল বানিয়ে দিয়ে দেবো। ওকে স্যার বলছি ড্রয়িং করতে হবে তো স্যার? এই ড্রয়িং গুলো করতে হবে তো, আমি বললাম না এই সাবজেক্টে একটু ড্রয়িং করতে হয়, এই সাবজেক্টটাতে একটু ড্রয়িং করতে হয়। তুমি আগে প্র্যাকটিক্যাল গুলো কি? প্র্যাকটিক্যাল আমি কি করে করাই বলতো, প্র্যাকটিক্যালটা খুব মহা মুশকিলের জায়গা আছে, মানে সেটাই না স্যার, পরের বারে কি এগুলো কি যখন স্টার্ট হবে কলেজ আবার কি তাই যেগুলো থাকছে করাবো 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 করানো? করাবো করাবো ওকে ঠিক আছে। আমার মনে হয় নভেম্বরে কলেজ খুলবে, আমার যেটা মনে হয় নভেম্বরে হয়তো কলেজ, যদি কলেজটা খোলে, কারণ অক্টোবর মাসে পুজোর ছুটি আছে, নভেম্বর মাসে যদি কলেজ খোলে তাহলে কলেজ খোলার পর ডিসেম্বরে হয়তো পরীক্ষাটা একটু ডিলে হবে, আমি শিওর না এটা সম্পর্কে। তো অ্যাটলিস্ট একটা মাস পেলেও আমি যতগুলো প্র্যাকটিক্যাল করা যায়, দেখো আমার তো থিওরি পড়ানো যদি কমপ্লিট হয়ে যায় তাহলে আমি ওই শুধুমাত্র তখন প্র্যাকটিক্যালগুলোই করাবো, সেটা ভালো হবে না? ওটাই বেটার হবে। হ্যাঁ স্যার, অনেক বেটার হবে। হ্যাঁ, তো আমার যেটা মনে হয় থিওরিটা আমার তাড়াতাড়ি সিলেবাসটা এই অনলাইনে যদি শেষ হয়ে যায় তখন আমি প্র্যাকটিক্যাল গুলো এই সময় সুযোগ পেলে সব পড়িয়ে দেবো। ঠিক আছে, ওকে। আচ্ছা, অ্যাটেন্ডেন্স তো এখন নিতে হবে না, অ্যাটেন্ডেন্স এখন অটোমেটিক অ্যাটেন্ডেন্স তৈরি হয়ে যায়। 8 জনকে দেখতে পাচ্ছি। স্যার এর আগের দিনেরটা স্যার আমার নিয়েছিলেন? হ্যাঁ, তোমার আগের দিন আমি নিয়েছিলাম, নিয়ে নিচ্ছি মানে ওই খাতুন লিখে রেখে দিয়েছি আমার সিটটায়, এই যে 13, হ্যাঁ ঠিক আছে 12টা থ্যাংক ইউ স্যার। 12 আমি অ্যাটেন্ডেন্স পেয়ে গেছি, আমি এটাই তুলে নিচ্ছি। ওকে, আর কারো কিছু বলা নেই তো? রেকর্ডিং স্টপ করছি। ওকে। হ্যাঁ স্যার। স্যার কালকে ক্লাবে